সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিনেসোটায় আইসিই অভিযানের সমালোচনা করে বলেন, কিছু ফেডারেল এজেন্টের আচরণ স্বৈরাচারী রাষ্ট্রের মতো। ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ জানান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, অভিযানটি অপরাধীদের লক্ষ্য করে চালানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এটি সেই আমেরিকা নয় যেটিতে আমরা বিশ্বাস করি, এ বার্তায় দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মিনেসোটায় আইসিইউ অভিযানের কড়া সমালোচনা করে তার অভিযোগ, কিছু ফেডারেল এজেন্টের আচরণ স্বৈরাচারী রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 14 ফেব্রুয়ারি রাজনৈতিক বিশ্লেষণ ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ফেডারেল সরকারের কিছু সদস্যের নিয়ন্ত্রণহীন ও জবাবদিহিহীন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। অতীতে এমন দৃশ্য সাধারণত কর্তৃত্ববাদী দেশগুলোতে দেখা গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, মিনেসোটায় কয়েক সপ্তাহ ধরে চালানো বিশেষ অভিযানে হাজারো ফেডারেল এজেন্ট অংশ নেন এবং তা ছিল অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত। তবে অভিযানের সময় দুটি প্রাণঘাতী গুলির ঘটনা দেশ জুড়ে বিক্ষোভ ও ক্ষোভের জন্ম দেয়। পরে সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান অভিযান সমাপ্তির ঘোষণা দেন। ওবামা বলেন, তীব্র শীত উপেক্ষা করে সাধারণ মানুষের শান্তিপূর্ণ ও সংগঠিত প্রতিবাদ তাকে আশাবাদী করেছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি। একথা পুনর্ব্যক্ত করে তিনি রাজনৈতিক সংস্কৃতিকে শালীনতা ও দায়িত্ববোধে ফেরানোর আহ্বান জানান। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি বিতর্কিত পোস্টেরও সমালোচনা করেন, যেখানে তাকে ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অবমাননাকর ভাবে উপস্থাপন করা হয়েছিল।